এক ঝটকা কেমন তোমার প্রবলেমটা সলভ করে দিলাম। এবার তো প্রবলেম আরো বেড়ে গেল। মাসের শেষে বাবা স্যালারির কথা জিজ্ঞাসা করলে কি বলবো? ভানুমতি, তোমার মাথায় একদম বুদ্ধি নেই। যদি তোমার বাবার কথা শোনো তাহলে তুমি শুধু টাকাই পাবে, আর মনের কথা শুনলে তুমি লাইফ পাবে। তোমার টাকা চাই না লাইফ? কথাটা ঠিক বুঝলাম না। মাই ডিয়ার ভানুমতি, ব্যাপারটা হলো একটা মেয়ে জন্মানোর পরই বাবা তার মেয়ের লাইফের রিমোটটা হাতে নিয়ে নেয়, যাতে তার মেয়েকে নিজের ইচ্ছে মতন কন্ট্রোল করতে পারে। তারপর ধীরে ধীরে তার মেয়ের ব্রেন ওয়াশ করতে থাকে, যাতে সে তার সব কথা শোনে। উনি মেয়েকে কলেজে পাঠান এবং চান তার মেয়ে পড়াশোনায় ফুল ফোকাস করুক, কিন্তু উনি তার মেয়ের বিয়েতে ফোকাস করেন। মেয়ে সারাক্ষণ বইয়ে মুখ গুজে থাকে। দিন রাত পড়াশোনা করার পর মেয়ে পরীক্ষায় ফার্স্ট হয়ে বাড়ি ফেরে। তারপর পেপারে তার ছবিও ছাপা হয়। মেয়ে মনে করে সে অনেক বড় কাজ করে ফেলেছে। তারপর বাবা এসে মেয়ের প্ল্যানে ব্রেক মেরে দেয়। নিজের মতন কাউকে একটা খুঁজে মেয়ের রিমোটটা তার হাতে ধরিয়ে দেয়। 20 বছর বাবা মেয়েকে কন্ট্রোল করলো, 40 বছর হাজবেন্ড মেয়েকে কন্ট্রোল করবে। মেয়েটা নিজের জীবন কবে এনজয় করবে? পড়াশোনা শেষ হওয়া থেকে বিয়ে হওয়ার আগে পর্যন্ত একটা ছোট্ট স্পেস পাওয়া যায় যখন রিমোটটা কারুর হাতে থাকে না। এত মূল্যবান সময়টা তুমি কেরিয়ারের পিছনে দৌড়ে কেন নষ্ট করছো? 60 বছর পরে টিভি নষ্ট হয়ে যায়, তখন আর হাতে রিমোট নিয়ে কি লাভ? না ওটাকে রিপেয়ার করা যায়, না ওটার গ্যারেন্টি থাকে। এই বড় লেকচারটার কনক্লুশন হলো, জীবনে যে ছোট স্পেসটা পাওয়া যায় সেটাকে পুরোপুরি এনজয় করা উচিত। সো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, নট অনলি ইউ বাট অল দ্য গার্লস, ইজ এনজয় ইউর লাইফ ইয়ার। এনজয় করার জন্য আমার কি করা উচিত? সবার প্রথমে এই চশমাটাকে খুলে ফেলে দাও, আর তারপরে এই চশমাটা পরো। এত দামি জামা কাপড় পরে কোথায় যাচ্ছ? আর শুনলাম তোমাকে নাকি অফিস থেকে বার করে দিয়েছে। এসব কি হচ্ছে নাকি শুনি? তোমার হাত থেকে রিমোটটা নিয়ে নিজেই নিজের লাইফ কন্ট্রোল করছি। রিমোট? কি নাটক করছিলে? সরি। চল তোরা। তুমি প্রেমে পড়েছো? অ্যাকচুয়ালি এ আমাকে এইভাবে দেখবে না। দেখা যায় সবার থাকে। তোমাদের তো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। গাইস, তুমি তো দেখছি দিদুমণি থেকে বলিউডের হিরোইন হয়ে গেছো। আমাদের হিরো কোথায়? লোকেশনটা ভালো, তাই জমিটা কিনতে চাই। এইটা তো মানতেই হবে, ওর স্টাইল দেখলে যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। কিন্তু প্রবলেমটা কি? এত হট একটা মেয়ে ওকে লাইন মারছে আর ও ফিরেও তাকাচ্ছে না। সূর্য অন্য একটা মেয়েকে ভালোবাসে। ভালোবাসে? মেয়েটাকে আমি জানি না। সত্যি জানো না? ও নিজেও জানে না। ও নিজেও জানে না? মানে অ্যাকচুয়ালি বাবা একটা মেয়েকে পছন্দ করেছে, কিন্তু সূর্য ওর ব্যাক সাইড দেখেই পছন্দ করে ফেলেছে। ব্যাক সাইড থেকে প্রেমে আর পড়েছে? এই ব্যাকই তো যত নষ্টের গোড়া। সলভ হয়ে গেছে প্রবলেম। শুনলাম যে ব্যাক সাইড থেকে কোনো মেয়ের প্রেমে পড়ে গেছো তুমি। ছাড়ো ওসব কথা, বাদ দাও, আমায় দেখো। এমনিতে মেয়েদের ব্যাক সাইড দেখা ব্যাড ম্যানার্স, ফ্রন্ট দেখতে চাও? শুধু ফ্রন্ট আর ব্যাক সাইড দেখলে হবে নাকি? পুরো সাইডটা দেখতে হবে তো। তোমার সাইডে সেসব জিনিস কোথায় যেটা আমার সাইডটা সাইডে সাইজও আছে? কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনো ব্যাপার নয়, প্লট ভাগ ভাগ করে বেচবো। এই যে প্লট বেচার দায়িত্ব আমার। আরে চলো, পেমেন্ট বাকি আছে তো। না ভাই স্যার, এত ভালো প্লট সবসময় পাওয়া যায় না। এটা হট প্রপার্টি, যে কারো জিভে জল চলে আসবে। চোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়ুন। ফ্রন্ট ব্যাক সেন্ট্রাল সব মেজারমেন্ট চলুন না, স্যার। আমার গ্যারান্টি। আমাকেও দেখাবেন প্লটটা? কমিশনটা মারবি? পুরো সাইড দেখতে হলে তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, ইমিডিয়েট রেজিস্ট্রেশন করে দেবো। আমি জানি তোমার কি চাই।